পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক নারী। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরি প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে। যদি কখনো ব্যর্থ হও, সিজদায় পড়ে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। মাওলা গো, গুনাহের ভরপুর আমরা, আমাদেরকে মাফ করে দিন। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার কথা ভেবে সিজদায় গিয়ে কান্না করে। আমার সকালে ঘুম পায়, দুপুরে ঘুম পায়, বিকালে ঘুম পায়, আর রাতে সব ঘুম উধাও হয়ে যায়। খুব ছোট জিনিসেও আমি হার্ট হই, যা কিনা কারোর চোখেই পড়ে না। সেসব খুব সহজেই আমার মুড অফ করে দেয়। খারাপ লাগে, কিন্তু আবার আমি খুব অল্পতেই সন্তুষ্ট হতে পারি। ছোটখাটো জিনিসগুলো সযত্নে উপভোগ করতে পারি। ছোট ছোট কিছু জিনিসে আমার মন ভালো করে দেয়। যেই পরিমাণ মুড সুইং হয়, বিয়ের দিন হয়তো বলেই দিব এখন মুড নাই, বিয়ে করতে পারবো না। জানি না কিভাবে তোমার দেখা পাবো, জানি না কিভাবে তোমাকে কাছে পাবো, জানি না কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমার। আমি কাউকে সহজে নক দেই না, যাদের দেই তারা অনেক লাকি। হ্যাঁ, এটাই আমি। আল্লাহ কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। উপহাস নয়, আফসোস হয়ে দাঁড়াবো একদিন ইনশাআল্লাহ। তুমি বেঁচে থাকো আমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতগুলোকে আঁকড়ে ধরে। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িয়ে না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। 10 থেকে 15 বছরের স্বামী স্ত্রী সম্পর্ক ভেঙে যায়, আর 10-15 দিনের অনলাইন এর ভালোবাসা কিভাবে আপন ভাবো ভাই। রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, আপনি রাগ করে থাকবেন, সেও রাগ ভাঙাতে আসবে না। ভালোবাসা, আত্মসম্মান। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। স্ত্রী হিসাবে স্বামীর কাছে এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখের আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যাশা, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। তোমার বয়ফ্রেন্ড তোমাকে রিপ্লাই দেয় হা হা হুম ওকে, তারপর অন্য মেয়েকে ইনবক্সে লিখে আপনাকে আকাশি রঙের শাড়ি দারুণ লাগবে। এত গুরুত্ব দেওয়ার পরও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই। কেউ একজন বোধহয় থাকা দরকার, যাকে সমস্ত কথা বলা যায়। চিকন আর চাপাভাঙ্গা ছেলেদের যৌবনে হাজারো কষ্টের পাশাপাশি আরো একটা কষ্ট হইল, দিন দিন এমন শুকাচ্ছ কেন, নেশা টেশা করো নাকি। এই পৃথিবীতে মাত্র 2 জন লোক আমাকে সুন্দর বলে, মা আর কাপড়ের দোকানদার। ওয়ান অফ মাই ফেভারিট থিং, যার মানসিকতা যেমন অন্য কেউ ভাবে ঠিক তেমন। মানসিক শান্তি বড় শান্তি, আর সেই শান্তি শুধুমাত্র নামাজের মাধ্যমে পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রচন্ড কষ্ট সহ্য করতে পারে, আর যে কোনো পরিস্থিতিতেও হাসতে পারে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে নিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিছিল করে দেবে একদিন। ওরা পুরুষ জাতবন নতুন নারীর ছোঁয়া পেলে প্রথম ভালোবাসা কোনো ঘরের স্ত্রীকেও ভুলে যেতে দুবার ভাবে না। কোনো এক আপুর আর্তনাদ। সারপ্রাইজ হিসেবে শুধু মানুষের আসল রূপটাই দেখলাম। সিজদায় গিয়ে তোমার মনের দুঃখ প্রকাশ করো। মেহমান বলে, আপনার মেয়ে কই, ওকে দেখছি না যে। আব্বু বলে, বাসায় আত্মীয় স্বজন আসলে আমরাও ওরে দেখি না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। আমার বিয়ের কার্ডে লিখে দিব, অল্প করে সেজে আসবেন, বিয়ে আমার, আপনার না। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো এক সময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। আমি সেই মানুষগুলোকে কোনোদিনও ভুলবো না, যাদের জন্য আমি দমবন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। সব আছে, শুধু মনে শান্তি নেই। সাবধানে যাও, বাসায় পৌঁছে মেসেজ দিও। এই ছোট্ট ছোট কেয়ারগুলো পেতেও ভাগ্য লাগে। ইতিহাস সাক্ষী, ছেলেরা একটু বেশি ভালোবাসে। একদিন হঠাৎ করেই কিউট হয়ে যাব। বোনের আদর কখনো পাইনি।
রাত 10টা না বাজতেই যদি বব ঘুমায় যাও বলতে থাকো, তাহলে বুঝে নিবেন আপনি তার একমাত্র প্রেমিকা না। কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার অপেক্ষা করা। সত্যি কি একতরফা ভালোবাসা থাকলেও বিয়েটা হয়? আপনি ইগনোর করার পরেও যে মানুষটা মেসেজ এর পর মেসেজ দিয়ে যায়, সে মানুষটা সত্যি আপনাকে অনেক ভালোবাসে। সে আমায় ছেড়ে গেছে, আমি সত্যিই ব্যর্থ, আমি কখনো তোমাকে বোঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রতি রাতে জীবন নিয়ে সিরিয়াস হয়ে সকালে সব ভুলে যাওয়া আমি। জন্ম নিয়েছি কারো মনের মতো হবার জন্য নয়, নিজের ইচ্ছে মতো করে বাঁচার জন্য। অপেক্ষা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। ভালোবাসা মানে কারো প্রতি আকর্ষণ নয়, ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান, ভরসা ও বিশ্বাস। জীবনের সাথে প্রচুর স্ট্রাগল করা লাগে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, চোখ থেকে নয়। এমন ভালোবাসা সবার কপালে হয় না। পুরুষ রূপে আটকায় না, পুরুষ আটকায় সেখানে শান্তি মিলে যেখানে। তুমি এমন মিথ্যা স্বপ্নের সাগর, যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তেই যথেষ্ট। টাকা একদিন অনেক হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদুরে সম্পদ হচ্ছে তার বড় মেয়ে। চেহারা না দেখেও যার ভক্ত 190 কোটি মানুষ, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে ফিল করবেন আমি একাই ভালো আছি, কারো মিথ্যা প্রমিস শোনা লাগতেছে না, কারো রাগ দেখা লাগতেছে না, কেউ ভালোবাসি বলে হারিয়ে যাচ্ছে না, কারো আশায় বসে থাকা লাগতেছে না। দিন চলে যাচ্ছে তো আমি একাই তো বেশ আছি, ভালোই আছি। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। খুব ইচ্ছে করে চলে যেতে, কোথায় না ফেরার দেশে। তুমি সাদা ভাত ছিলা, তাও আমি তোমাকে বিরিয়ানির মতো প্রায়োরিটি দিয়ে দিলাম। প্রথমে অজুহাত দেখায় সম্পর্ক করার জন্য, শেষে অজুহাত দেখায় সম্পর্ক ভাঙ্গার জন্য। এটাই আসল বাস্তবতা। প্লাজো একটা 60 টাকা আর লুঙ্গি একটা 600 টাকা। এক লুঙ্গির টাকা দিয়া মেয়েকে 10টা প্লাজো কিনে দেওয়া যায়। আমরাও টাকা বাঁচানো মেয়ে খুশি। সত্যি তো এটাই, যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। আমি একমাত্র ব্যক্তি যাকে বার্থডেতে কেউ কোনো দিন সারপ্রাইজ করে নাই। আজ কেউ বলবো না আপনাকে আমার ভালো লাগে। নিজেই নিজের খুশির কারণ হও, দেখবে লাইফে কখনো কষ্ট পাবে না। আমার স্বপ্ন আজ আমার আর্তনাদের মূল কারণ। আজ আমি কাঁদছি, তবে অতীতকে নিয়ে ভাবছি না। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়ে থাকে। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। তুমি কখনো বন্ধুকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যাও। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মানুষ কি বলে, আই অলওয়েজ রিমেম্বার আল্লাহ সব জানে। সুখ জিনিসটা আমার জন্য না। চুল পরার প্রতিযোগিতা হলে সেখানে আমি ফার্স্ট হতাম। হাত ধরাধরি করে রাস্তা পার হওয়ার কপাল, আর তাদের পিছে পিছে দৌড়ে রাস্তা পার হওয়া সিঙ্গেল আমি। মা আধা ঘন্টা ধরে বকার পর, তোরে আমি কিছু বলবো না, যা ইচ্ছা কর। মানুষ পূর্ণতার লোভ দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে যায়। প্রথমে রাত 3টা পর্যন্ত কথা হতো, এরপর 3 ঘন্টা, তারপর 3 মিনিট, অতঃপর এখন আর কথাই হয় না। একটা কথা কি জানো তো, নতুনে তুমি আনন্দ পাবে আর পুরনোতে পাবে শান্তি। রিলেশনশিপ গুলো তখনই সুন্দর যখন দুজন দুজনের প্রতি বিশ্বাস আর সম্মান থাকে। এমন কাউকে বিয়ে করবে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে।
কারো এন্টারটেইনমেন্ট হচ্ছে, কারো বিয়ে হচ্ছে, কেউ ক্লাস টপার হচ্ছে, কক্সবাজার ঘুরতে যাচ্ছে, আর আমি বসায় বসে বসে ঘুমাচ্ছি, খাচ্ছি আর চিকন হইতেছি। যৌবনের সাথে প্রচুর স্ট্রাগল করা লাগে। সবাই রিলেশনশিপ নিয়ে টেনশন করে, আর আমি চুল পড়া নিয়ে টেনশনে আছি। যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কেউ থাকে না। বন্ধুদের আড্ডা সময় কিংবা জায়গা দেখে হয় না। চেয়েছিলাম কিন্তু তা আর বাস্তবে রূপ দিতে পারেনি, তার আগেই সে চাঁদ হয়ে গেছে। মানুষ চেঞ্জ হতে সময় লাগে না। অন্য জেলায় ঘুরতে যাওয়া তো দূরের কথা, নিজের জেলায় ঠিক মতো চিনতে না পারা আমি। তুমি যার জন্য গাঁজা খাইতেছো সে অন্য কারো জন্য আচার খাওয়া শুরু করে দিয়েছে। অনেকেই আমার সাথে কথা বলা বন্ধ করেছে, কারণ আমি তাদের প্রেমে পড়িনি। এখন আর কাউকে বিশ্বাস করি না। বন্ধুত্বে হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। এক চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু না ঝরিয়ে পড়ে না। মৃত্যুটা যেন খুব তাড়াতাড়ি হয়। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ থাকা বেশি প্রয়োজন। আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে জানো, আমি তোমাকে আজ ঠিক আগের মতোই ভালোবাসি। বন্ধু তুমি আপন হয়ে বাঁধলে বুকে ঘর, কষ্ট পাবো আমায় যদি করে দাও পর। সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর, সব সময় নিও বন্ধু আমার খবর। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। চেহারা ভালো না হওয়ার বিরাট বাচ্চা বাচ্চি, কেউ প্রেমে পড়ে না। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকে যেন পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। দুজন ঠিক থাকলে ভালোবাসা এমনিই সুন্দর। সকালে মায়াবী কণ্ঠে একটা ডাক দেই, আল্লাহ। যখন নতুন ছিলাম তখন অনেক দামি ছিলাম, এখন পুরনো হয়ে গেছি, তাই আজ অনেক সস্তা হয়ে গেলাম। কেউ টাকার গরম দেখায়, কেউ রূপের গরম দেখায়। আমার কাছে টাকাও নেই, রূপও নেই, আছে একটা মাথা, আমি সারাদিন মাথার গরম দেখাই। মানুষের সাথে পরিচয় হওয়ার আগে যদি 1 মিনিটের একটা ট্রেলার দেখা যায় তো উপকার হইতো। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। আমার কারো প্রতি কোনো অভিমান অভিযোগ নেই। আমি আমার সব অভিমান অভিযোগ নিজেই নিজের উপর দায়ের করি। যেই মানুষটার কাঁধে মাথা রাখলে মানসিক শান্তি পাওয়া যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে, সেই মানুষটা আমার হোক। তোমাকে কি ফুল দেব? তুমি নিজেই তো একটা ফুল। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারপর সেই দেয়ালে হেলান দিয়ে চিল করা শুরু করলাম। প্রাইভেটে গিয়ে সবাই চুপচাপ পড়াশোনা করে, আর আমি বেঞ্চে বসে বসে শুধু ভাবি, 45 জন যদি 1200 টাকা করে দেয় স্যার, তাহলে তো অনেক টাকার মালিক। হ্যাঁ, আমি স্পেশাল, কারণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। আলহামদুলিল্লাহ। তুমি ইগো নিয়ে বসে আছো, অন্যদিকে সে অন্য কাউকে ওগো বানিয়ে কি গো বসে আছে। ইতিহাস সাক্ষী, ছেলেরা একটু বেশি ভালোবাসে। আর কাউকে বিরক্ত করব না। হয়তো একদিন সে আফসোসের সহিত বলিবে, ওর সাথে কাজটা ঠিক করিনি। মুক্তিতেই রয়েছে শান্তি। সেও আর খোঁজ দেয় না, আমিও আর তাকে বিরক্ত করি না। সৃষ্টিকর্তা আমাকে অনেক কাছের মানুষ চিনিয়েছেন। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খোঁজো, তাহলে পস্তাবে না। তুমি সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। যে বাড়িতে ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করা হয়, সে বাড়িতে আল্লাহর নিয়ামত পড়ে। সুবহানাল্লাহ। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রচন্ড কষ্ট সহ্য করতে পারে, আর যে কোনো পরিস্থিতিতেও হাসতে পারে। ভাবতে খুব অবাক লাগে, তুমি অন্য কারো, তারপর ফ্যামিলি পছন্দের সবকিছুই দিল, কিন্তু পছন্দের মানুষকেই দিল না। জীবনে সঠিক মানুষ আসলে আর আগলে রাখলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাই ভুলে থাকা যায়।
মানুষ নিজের প্রশংসা নিজে যে কিভাবে করে, আমি যে এত ভদ্র কখনো তোমাদের বলেছি? সুন্দর না হইলে কোথাও দাম নাই, কোথাও না, কাছের মানুষের কাছেও না। সম্মান করি সেই ভালোবাসাকে যার শেষ শব্দ ছিল ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। যে বাড়িতে ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করা হয় সে বাড়িতে আল্লাহর নিয়ামত পড়ে। সুবহানাল্লাহ। ট্যুরে গিয়ে এমন একটা ভিডিও করার জন্য হলেও একটা তুমিরই প্রয়োজন। লম্বা চুল মানেই ভালোবাসা। লম্বা চুল পছন্দ কার কার? শুধু একটা ভালোবাসা চাই, আর কিছুই চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র নেক আমলগুলোকে কবুল করুন, আমিন। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না। হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাটবে শুধু তোমার বেদনায়। আজ শুক্রবার, আল্লাহ আমাদের দুঃখ দূর করুন এবং আমাদের প্রার্থনা কবুল করুন। আজকালকার বয়ফ্রেন্ডগুলোই সব লুটে নেয়, স্বামীরা তো পায় শুধু অভিনয় করা চিৎকার। এখন একা থাকতেই ভালো লাগে। আমি 4টি সমস্যা। আমি খুব হাসি, বেশি বকবক করি, অল্পতেই সবাইকে বিশ্বাস করি, একটুতেই রাগ করে ফেলি। কলিজার মামা আছে। খুব সাধারণ হতে চাই, যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না, কেউ ঘৃণাও করবে না। টাকা নাই, কোনো সুখও নাই। বয়ফ্রেন্ডকে অনলাইনে দেখলে মনে হয় অন্য কারোর সাথে চ্যাট করছে, আবার অফলাইনে দেখলে মনে হয় কারোর সাথে কলে কথা বলছে। এবার আমি কি করব? ভালো থাকুক তারা, কাছের মানুষ হয়েও বহুদূরে আছে যারা। আমার কাছে আমার খুশির থেকে আমার ফ্যামিলির খুশিটা অনেক ইম্পর্ট্যান্ট। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কতটা মূল্য। ব্যক্তিগত বলতে কিছুই নেই আমার। মোনাজাতে কখনো বাবা মায়ের জন্য দোয়া করেছেন? আমিও সবকিছু ভুলতে চাই, প্যারাময় জীবন আর ভালো লাগে না, কিছু পারছি না। নানির সাথে রিকশাতে যাচ্ছিলাম, পিক তুলে বন্ধু স্ট্যাটাস দিতে, ভালোবাসা বয়স মানে না। আমি জন্মগতভাবে সিঙ্গেল। আমি একা নই, আমি কখনোই একা ছিলাম না। আমার সাথে সবসময় আমার চিন্তা ভাবনা এবং অনুভূতি ছিল। একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। যৌবনে সব সফলতা অর্জন করে গেলেও তাকে না পাওয়ার ব্যর্থতা, বেদনার শোক আজীবন ছায়ার মতো সাথী হয়েই থাকবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। চোখের অশ্রুটাও বেঈমান ঝরে পড়ে, তাও আবার অন্যের জন্য। নিজের অস্তিত্বটাও এখন বেঈমানি করে শুধুমাত্র তোর জন্য। মেয়েদের রাগটা শুধু বাবার এর সাথে মানায়, অন্য কারো সাথে না। এত পড়াশোনা করে কি হবে? বাচ্চারা তো লিখবে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। একা থাকার মধ্যেও ভীষণ শান্তি আছে, বলা মানুষটাও চায় দিন শেষে তারও কেউ থাকুক। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। কিছু বন্ধু জীবনে আছে বলেই জীবনটা এত সুন্দর। রাতে আমি ঘুমের পিছে দৌড়াই, দিনে ঘুম আমার পিছে দৌড়ায়। প্রিয় মানুষটার সামনে গেলেই হার্টবিট বেড়ে যায়। যে মানুষ যত বেশি চিকন সে মানুষের মন তত বেশি স্নিগ্ধ, মনোহরী, চমৎকার, আবার সুন্দর। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। তোর শূন্যতা সারা জীবন থাকবে আমার। যে শহরে আমার খাবারের মেনুতে তুমি নাই সে শহরে আমার স্বাস্থ্য বাড়বে কি করে? চেহারা না দেখেও যার ভক্ত 190 কোটি মানুষ, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিটে বন্ধু বানিয়ে তাকে আমার যৌবনের সব গোপন কথা বলে দেওয়ার ক্ষমতা আমার আছে। প্রিয় মানুষের আইডি সার্চ দিয়ে দেখার বদ অভ্যাস হয়তো কখনো যাবে না আমাদের। সোজা হিসাব, যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য না আমিও তার জন্য না। ভালো আছি, কিছু সময় নাই, সব ঠিক হয়ে যাবে, এসব বলে সব সমস্যা এড়িয়ে যাবার নামই ম্যাচুরিটি।
নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই তোমাকে ভালো বলে। যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবে, তত তাড়াতাড়ি আগামী দিনগুলো ভালো কাটবে। আমার প্রিয় মানুষটা অন্য কারো না হোক, তিতা হয়ে গেছি সবার কাছে, এখন আর আগের মতো সবার কাছে মিঠা লাগি না। চিৎকার, কোলাহল, ডাকাডাকি, আমার এখন এসব অসুস্থ লাগে। ভাগ্যের দোষ দিয়ে কি হবে যেখানে চেহারাটাই অসুন্দর। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারেনি মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবে না। আছে কিছু অভিমান, যা কোনোদিন বলবো না। তুমি হলে আমার, আর আমি কিছুই চাই না। এমন একটা অবস্থা, মোবাইল টিপতেও ভাল লাগে না, আবার মোবাইল রেখে দিলেও ভাল লাগে না। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলে যায় জীবনের রং। যাদের মন খারাপ হলে মন ভালো করে দেওয়ার কেউ থাকে না, তাদের মন খারাপে কান্নাকাটি করে মন ভালো করে দিতে হয়। ভালোবাসা থেকে পাওয়া সবচেয়ে বড় যন্ত্রণা হলো এমন কাউকে ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না। রাগ করি একজনের উপর, আর রাগ ঝাড়ি অন্যজনের উপর। হ্যাঁ, এটাই আমি। কত সহজেই সবকিছুর মাঝে আমাকে ভুলে গেলে, একটা সময় আমাকে ছাড়া কিছু বুঝতে না, আর আজ সময়ের ব্যবধানে আমি কেউই না। দিন শেষে কেউ কারো না। শেষদার সব থেকে সুন্দর বিষয়টি হচ্ছে আপনি জমিনে চুপি সারে ফিস করে বলছেন, আর অরসের জমিন থেকে স্বয়ং আল্লাহ শুনছেন। সুবহানাল্লাহ। আবার অপরিচিত হয়ে গেলাম আমরা। নিজের জন্য বাঁচো, যে নিজের জন্য বাঁচে সে কখনো অন্যের জন্য মরে না। যার মনে মায়া বেশি, তার জীবনে হয়তো কষ্টটাও বেশি। চোখের অশ্রুটা বেঈমান ঝরে পড়ে, তাও আবার অন্যের জন্য। নিজের অস্তিত্বটাও এখন বেঈমানি করে শুধুমাত্র তোর জন্য। সেটা মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, আমি খুব করে যেটাই চেয়েছি সেটাই হারিয়েছি। কষ্ট করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। বন্ধু ছাড়াও জীবন চলে। কখনো কি ওয়াশরুমের দরজা বন্ধ করে কেঁদেছেন, তারপর মুখ ধুয়ে এমন ভাবে বেরিয়ে এসেছেন যেন কিছুই হয়নি? এই শহরে সফলতা বলতে কিছুই নেই, টাকা আছে মানেই তুমি সফল। মানুষের চোখে হচ্ছে সবচেয়ে বড় ধোঁকা, এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। খুব ভালো ছিল ওই দিনগুলো যখন ভোরে উঠে ফোন নয় কোরআন আরবি পড়তে যেতাম। পেটে খাবার ছিল না, তবুও মুখে হাসি ছিল। এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না, বিশ্বাস রাখুন, আল্লাহ এক সময় সব কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে। নাটক বুঝি, আবেগ বুঝি, কিন্তু এর পর কি লিখবো সেটাই বুঝি না। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। তুমিও গোপনে কারো না কারো ক্রাশ, সেই জন্যই তো আমাকে এত বেশি অবহেলা করলো। ওই যে প্রয়োজনের বেশি ভালোবেসেছিলাম তো তাই। গুরুত্বপূর্ণ কথার সময় আমার হাসি আসে, মানুষ ভাবে আমি মিথ্যা বলছি। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত এতই সুন্দর ছিল যে আবু জেহেলও লুকিয়ে লুকিয়ে শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিশক, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী, জাহান্নাম তার জন্য হারাম। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে ধোঁকা, শুধু এটাই ভাবছে যে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। পৃথিবীতে বেস্ট কাপল হচ্ছে আমি আর আমার মোবাইল। ব্রেকআপ তো দূরের কথা, আমাদের কখনো ঝগড়াও হয় না। আম্মুর সাথে 5 মিনিট হেসে কথা বললে মন ভালো হয়ে যায়। তুমি বেঁচে থাকো আমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতগুলোকে আঁকড়ে ধরে। হঠাৎ করেই পাল্টে গেল সে। প্রতিটা মানুষেরই কিছু গোপন দুঃখ আছে,
যা চিরকাল গোপনীয় থেকে যায়। আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজা নামাজে প্রথম কাতারে দাঁড়াবে, তাই সব সময় ভালো বন্ধু নির্বাচন করুন। আমার চুল খোলা থাকলে আম্মুর গরম লাগে। কিছু মানুষকে ভুলে যাওয়ার ভালো। না পারি সব ছেড়ে একবারে চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। এমন একটা সম্পর্ক হোক, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু কখনো বিচ্ছেদ হবে না। অপেক্ষা করাটা যে কত কষ্টের তা মোবাইল চার্জ দিলেই বুঝতে পারি। প্রতিটি মেয়েই তার ছেলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে। কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতোই রাখবো। এই ত্রিভুজ প্রেমের কাহিনীটা আমাদের চারপাশে ভরা। মা একদিন মাথায় হাত বুলিয়ে বলে, যার জন্য নিয়ম ভাঙবি সেই একদিন তোকে ভেঙে দিয়ে চলে যাবে। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় যাওয়ার আশায়, আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। একটা মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে দুর্বল। আমার মেয়ে রান্না করতে জানে না, এটা আমার মেয়ের দোষ না। যে উড়ে বিয়ে করবে তার কপালের দোষ। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু বলিনি, এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। নিজেই উল্টা পাল্টা চিন্তা কইরা নিজের মন খারাপ কইরা দেওয়ার মতো স্পেশাল ট্যালেন্ট নিয়ে জন্মাইছি। অসুন্দর হতে পারি, অহংকারী নয়। লেখাপড়া ছাইরা দিছি, কারণ কবি বলেছেন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। নিজের টাকা ধার দিয়ে সেই টাকা চাইতে লজ্জা পাওয়া আমি। বেশি ভাব নিস না বোন, দেশে এখন 16 লাখ মেয়ে বেশি আছে। কবুল কবুল কবুল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। মানুষ বাসায় ফোনে কেমনে প্রেম করে, আমি বন্ধুদের সাথে ফোনে কথা বললেও মা এসে দাঁড়িয়ে থাকে। পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে। যার মাঝে রাগ বেশি, তার ভেতর ভালোবাসাও বেশি। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। মিথ্যা প্রতিশ্রুতি একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আমারও একজন মানুষ ছিল, তাকে ঘিরে আমারও কিছু স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল। এখন মানুষটার আমার নেই, তবুও তার প্রতি এক অদ্ভুত মায়া রয়ে গেছে। কিছু কিছু মানুষের স্বপ্ন দেখতে নেই, আমি তাদের মধ্যে একজন। কারো সাথে ফ্রেন্ডলি হয়ে কথা বললে সবাই বিষয়টা প্রেমলি নিয়ে নেয়। কোটি কোটি শুকরিয়া আমার রবের প্রতি, যিনি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে সকাল দেখান। আলহামদুলিল্লাহ। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। ভালোবাসতে না পারলে অন্তত বলে দিও, কিন্তু অযত্ন অবহেলা করো না প্লিজ। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যে থাকে সেই আসল প্রেম, আর সেই আসল ভালোবাসা। সঠিক মানুষ পাশে থাকলে ভালোবাসা আসলেই অনেক সুন্দর। নিজের মুখ দিয়ে নিজের পাচু চাটাচাটি করা বিড়ালের মুখেই সারাদিন মোমো দিতে থাকা অবুঝ আমি। একটা সময় ছিল যখন সবগুলোই বলে ডাকতাম, আর এখন ডাকার অধিকার নেই। যারা মাথায় একবার টাকা আর ফ্যামিলির চিন্তা এসে গেছে, তার মনে আর প্রেমের স্থান থাকে না। আমিও একজনকে একটা সময় ভীষণ ভালোবাসতাম। 1 কোটি টাকা নাকি প্রিয় মানুষ। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। বান্ধবী যখন আদমশুমারি দায়িত্ব পায়। ব্রিলিয়েন্ট তো তারাই যাদের ব্রেইনে 30 পারা কোরআন আছে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অর্থ সম্পদ থাক বা না থাক, সব পরিস্থিতিতে শেষ বয়স পর্যন্ত পাশে থাকতে চাইবে এমন একটা মানুষ থাকা হোক। মেয়েদের শাড়ি চুড়ি গিফট করলে ছেলেদের ইনকাম বাড়ে। নানা বাড়ি যেতে কত টাকা লাগে? আমার 15 টাকা।
কালো বা ফর্সা ইজ নট ফ্যাক্ট। তুমি গাঁজাখোর মানেই তোমার জিএফ সুন্দরী। আগে বাসায় মেহমান আসলে টাকা দিয়ে যাইতো, এখন বিয়ের প্রস্তাব দিয়ে যায়। গুগল এ লিখছিলাম বিদায় পৃথিবী, উত্তর আসলো ওয়েলকাম টু পাবনা। নির্দিষ্ট একজনের মায়ার আটকে গেলে পৃথিবীর দ্বিতীয় কাউকেই আর ভালো লাগে না। এই আড্ডায় হারিয়ে গেলে ডিপ্রেশন পালিয়ে বেড়ায়। শুক্রবার মানেই গুনাহ মাফের আরেকটা সুযোগ। পবিত্র জুম্মা মোবারক। আমার থেকে বেশি কেউ যদি তোমায় ভালোবাসে তাহলে আমাকে ভুলে যেও, সে আমাকে সত্যি ভুলে গেল। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। বিয়ের পরে অফ হয়ে যাওয়া আইডিগুলো পাশে হঠাৎ সবুজ বাতি জ্বললে বুঝবেন বাপের বাড়িতে বেড়াতে এসেছে। কিছু মানুষ ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। কান্নার জল সবাই দেখে, হৃদয়ে কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। হ্যাঁ, বদলে গিয়েছি সময়ের সাথে তাল মিলিয়ে। অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গিয়েছি। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় যা চায়। সুতরাং ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছেই নেই। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাওয়া মানুষগুলো একদিন আর জেগে ওঠে না। লম্বা চুল দিয়ে কি হবে যদি কারোর শার্টের বোতামই না আটকায়। আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাইতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। যা পেয়েছি কিংবা পাইনি সবকিছুর জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি আমার না হও অন্য কারো হয়েও না। কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার সময় ঝগড়া লাগবেন না, তা এমন পরিবার বাংলাদেশে নাই। বন্ধু মানে জ্যোৎস্না ভেজা গল্প বলা রাত। বন্ধু মানে ভালোবাসার সিক্ত দুটি হাত। বন্ধু মানে মনের যত গোপন কথা বলা। বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা। প্রায় সব মেয়ে একটা বান্ধবী থাকে যে তাকে তার নিজের বোনের মতো কেয়ার করে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। সিনেমার শেষ নামক নায়িকার মিল হলে খুশি হন, নিজের ছেলে মেয়ে প্রেম করলে মানেন না কেন? এখনো সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানোটা ইম্পসিবল। কখনো কখনো সবটা জেনেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। ব্রিলিয়ান্ট তো তারাই যাদের ব্রেনে 30 পারা কোরআন আছে। হঠাৎ প্রেমের প্রস্তাব পেলে কি করবেন? রাগ করো, অভিমান করো, কিন্তু কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শত রাগ মান অভিমান শেষে আমার তোমাকেই চাই। কোনো মানুষই ছোট নয়। দেয়ার বেস্ট ফ্রেন্ড, বাঁচিয়ে রাখিস আমাদের বন্ধুত্ব, কেননা আজ আমি কাল নাও থাকতে পারি। কণ্ঠে একটা ডাক দেই, আল্লাহ। সিঙ্গেল থাকার এইটাই তো মজা। মেয়েটি প্রতিদিন আমাকে দেখলেই মাথা নিচু করে মুচকি হেসে চলে যেত। ভাবতাম হয়তো গার্লফ্রেন্ড পেয়ে গেছি, তারপর জানতে পারলাম এটা আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড, তাই আমাকে এত শ্রদ্ধা করে। যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না, বরং সে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু। যারেই ভাল লাগে হয়তো বিবাহিত নয়তো গার্লফ্রেন্ড আছে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলেই প্রিয়জন বদলে যায়। মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে খুঁজতে পায়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। প্রায় সব মেয়ের একটা বান্ধবী থাকে যে তাকে তার বাড়ির বোনের মতো কেয়ার করে। তুই চুলের মতো থাকবি, হালকা বাতাসে স্লো মোশনে উড়বি, রোদে ঝিলিক পারবি। তা না কইরা তুই মাটিতে ঝরে পড়বি কেন? আজব। আহারে, দুঃখ করার কিছু নাই। যাই হোক, শুভ জন্মদিন। আমি যাদের জীবনে বড্ড আপন ভাবতাম তারাই শিখিয়েছে জীবনে একাই চলতে হয়। বাবাহারা সন্তানগুলোর কাছে পৃথিবীটা বড় স্বার্থপর। সবরকারীর সবসময় মুচকি হাসি দিয়ে সবকিছুর সাথে মোকাবেলা করে, সেটি মতো বড় বিপদেই হোক। অন্য অপশন থাকলে গুরুত্ব কমে যায়।
দিন দিন যেভাবে মোটা হচ্ছি, না জানি কোন দিন বিয়ের ব্যান্ড পার্টির লোকের ঢোল ভেবেই আমাকেই তুলে নিয়ে যায়। প্রেম সেটা তো আমার বন্ধু বান্ধবীরা করে, আমি তো শুধু হিসেব রাখি যে কয়টা করলো। কম বেশি আমরা সবাই ঠকেছি, কেউ ভালোবাসায়, আবার কেউ বা বন্ধুত্বে। ভালো থাকার সূত্র ধৈর্য, অপেক্ষা, আল্লাহর প্রতি ভরসা। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। লজ্জায় ক্লাসের কোনো মেয়ের সাথে কথা বলতাম না, হ্যাঁ এটাই আমি। ঠকে তো সেই দিন গেছি যেই দিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। আমি কাউকে নখ দেই না, যাদের দেই তারা অনেক লাকি, হ্যাঁ এটাই আমি। কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো? কেন তুমি আমার হয়ে থেকে গেলে না? হয়তো সময় যাবে থেমে, হয়তো সূর্য যাবে ডুবে, হয়তো কেউ রবে না পাশে। ভয় পেও না, তুমি হবে না একা, হাত বাড়ালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা। ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম, স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে। পড়িস তো মহিলা কলেজে, তাহলে এত সাজিস কেন কলেজের দারোয়ানদের দেখানোর জন্য? আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। অতীত জানার পরও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। আমি তো মনে করেছি আপনি আমাকে পছন্দ করে ফেলেছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো যেখানে দুজনেই দুজনের কাছে সমান গুরুত্ব পায়। হতাশ নয় আর মুখ তুলে আকাশটাতে দেখো আরেকবার, তিনি তোমার সাথে আছেন চিরকাল। জীবনে সব পাবে কিন্তু মায়ের মতো আরেকজন পাবে না। আই লাভ ইউ মা। বাবার টাকা থাকুক বা না থাকুক, বাবা থাকাই ভাগ্যের ব্যাপার। সবকিছুই অস্থায়ী, কিন্তু আমার ভাল লাগে না মুডটা চিরস্থায়ী। জীবনের সাথে প্রচুর স্ট্রাগল করা লাগে। যাদের চোখ এখনো পর্যন্ত ঠিক আছে, তাদের চোখে অন্তত মায়ায় কেউ ডুবেনি। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে আমার হবে না জেনেও তাকে সবটুকু দিয়ে ভালোবাসা। মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন, কারণ দিন শেষে আমি আমার প্রিয়জন। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্ত সুন্দর করার জন্য। ভুল তোমারও ছিল, সেটা তুমি বুঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলার জন্য তোমাকে ভালোবাসিনি। কিছুদিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। একে অপরের পরিপূরক ও বিষণ্ণতার সঙ্গী। আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম, ঘুম স্বপ্ন যাপনে দিন যাত্রী সাজলাম। তাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সে কোনোদিন বুঝলো না। ফেসবুকে সবারই প্রেম হয়, আমারটা মনে হয় এখনো ওর আব্বু এখনো ফোন কিনে দেয় নাই। শখ করে কোরিয়ান সিরিয়াল দেখতে গেছিলাম, 20 মিনিট পর বুঝলাম যাকে আমি নায়িকা ভেবেছিলাম সে তো আসলে নায়ক। এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছিল। এক লোক বিরক্ত হয়ে বলল, ভাইজান গলায় পানি আটকে গেছে, একটু বিরিয়ানি হবে? যারা ছিল তারা এখন আর নেই, এখন যারা আছে তারা এক সময় থাকবে না। অন্য কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি, ব্যাপারটা এমন নয় তোমায় ভালোবাসি বলে অন্য কাউকে পেতে চাই না। কারো জন্য মন খারাপ করার কি প্রয়োজন? যার জন্য মন খারাপ করে বসে আছেন সে দিব্যি আপনাকে ছাড়া হয়তো ভালোই আছে। অযথা তার জন্য নিজে কেন বা ডিপ্রেশন ভোগবেন? নিজের জন্য ভাবেন, নিজেকে ভালোবাসুন। জীবন খুব সুন্দর নিজের মতো করে চলতে পারলে। কিছু কিছু মানুষ ছেড়ে যায়, কিছু কিছু মানুষ সম্পর্ক ছেড়ে যায়, তবুও কিছু স্মৃতি আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি। ছেলেরা রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না কারণ একটার জন্য বাকি 10টা হারাবে নাকি। মাঝে মাঝে আমি বুঝতে পারি না আমি খারাপ, নাকি আমার কপালটাই খারাপ। আছে তো অনেকেই, কিন্তু আমার যে আপনাকেই লাগবে।
ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে আমার হবে না জেনেও তাকে সবটুকু দিয়ে ভালোবাসা। কিছু কিছু মেয়ে এতটাই আলসা যে একটু সাজগোজ করবে, মেক আপ করবে তো দূরের কথা, আলসেমির কারণে সামান্য চুল আঁচড়ানো না।